এর Q4 মানে Q4 এর রেজাল্ট এসছে। রিলায়েন্সের যদি আমরা মার্কেট ক্যাপিটাল দেখি 20,02,441 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল। তো এত বড় একটা কোম্পানি, ইন্ডিয়ান স্টক মার্কেটের সব থেকে বড় কোম্পানি, যার এখান থেকে রেজাল্ট এসছে, তার যদি আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখি, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ডিসেম্বর 2023-তে কোম্পানির এখানে সেলস ছিল 2,25,086 কোটি টাকা, সেখান থেকে সেল বেড়ে 2,36,533 কোটি টাকা হয়েছে। অপারেটিং প্রফিট যদি দেখি 40,656 কোটি টাকা বেড়ে 42,516 টাকা, দ্যাট ইজ গুড, এখান থেকে এটাও বেড়েছে। এবং এখান থেকে যদি আমরা কোম্পানির নেট প্রফিট দেখি 19,641 কোটি টাকা থেকে বেড়ে 21,241 কোটি টাকা হয়েছে, দ্যাট ইজ গুড। দেখুন, রিলায়েন্সের মতো কোম্পানি, যেটা এত বড় একটা কোম্পানি, এর কিন্তু এক্সপেকটেশন এরকম থাকবে না যে এর প্রফিট 30%, 40%, 50% হবে। 10%, 15% বা 5% প্রফিট গ্রোথ হওয়া মানে ঠিকঠাকই গ্রোথ আছে। তো রিলায়েন্সের এখান থেকে যদি আমরা রেজাল্ট দেখি, রেজাল্ট ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে যদি ইয়ার অন ইয়ার বেসিসে আমরা রেজাল্ট দেখি, ইয়ার অন ইয়ার বেসিসে রিলায়েন্সের দেখুন গত বছর 2023 মার্চের যদি ইয়ার অন ইয়ারের বেসিসে আমরা দেখি, এখান থেকে যে রেজাল্ট ছিল, এখানে 1,42,318 কোটি টাকার প্রফিট ছিল, এবার 1,62,233 কোটি টাকার প্রফিট হয়েছে, এখানেও বেড়েছে। তো অসুবিধা নেই। যদি চার্টে আমরা চলে যাই, যদি চার্ট দেখি, সিম্পল দেখুন, রিলায়েন্সের এখান থেকে একটা ভালো জায়গাতে ট্রেড করছে এবং রিলায়েন্সের এখান থেকে একটা চ্যানেল এখানে দেখুন একটা তৈরি করেছে, এবং এই চ্যানেলের এখান থেকে ব্রেকআউট যদি হয়, এখান থেকে স্টক আগামী দিনে একটা বড় মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। তো ইনিশিয়ালি স্টকের উপরের দিকে যে লেভেল আছে, সেই লেভেলটা হচ্ছে উপরের দিকে এখান থেকে 2960-এর কাছে ক্লোজ দিয়েছে। যদি এই লেভেলের উপরে আগামীকাল সাস্টেন করে, দেখুন এখান থেকে এর উপরে যদি আগামীকাল সাস্টেন করে, এখান থেকে স্টক ইনিশিয়ালি 3,000-3,020 পর্যন্ত লেভেল দেখাতে পারে। 3,000 থেকে 3,020 লেভেল ব্রেক করলে ফার্দার উপরের দিকে মুভমেন্ট। যদি নিচে আসে এখান থেকে স্টক এই লেভেলের কাছে, সেক্ষেত্রে 2900 কাছে এলে এখান থেকে বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। কোনো বাইং সেলিং কন্ডিশন নয়, আপনার অ্যানালাইসিস নিজে করার পরে এখানে ট্রেড সেটআপ দেখে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। জাস্ট আমি ভিউ এখানে শেয়ার করলাম। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।